এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স প্রশাসনিক টানাপোড়েনের বলি সাধারণ মানুষ। ট্যানারির দূষিত কেমিক্যাল জল শোধনের পর নিকাশি নালার মাধ্যমে খালে যাওয়ার কথা থাকলেও বাস্তবে সেই জল এখন রাস্তা পেরিয়ে ঢুকে পড়ছে গ্রামাঞ্চলে। ফলে গৃহপালিত প্রাণীর মৃত্যু, কৃষিকাজ ও মাছ চাষ সম্পূর্ণ বিপন্ন। দেখুন, গরু খাচ্ছে, গরু মরে যাচ্ছে। হাঁস এই দেখতে হচ্ছে একটা হাঁস বেঁধে যে নামছে সে মরে যাচ্ছে। এবারে জল হ্যাঁ কোথা থেকে জল আসছে? কমপ্লেক্স থেকে আমরা এতবার আমরা সেখানে ধরো বলি, যতবার মিটিংয়ে যাই, যেখানে মিটিংটা সেখানে যাই, সেখানেও বলেছি। ও আমাদের নেতাদের বলেছি, আমাদের যতগুলো নেতা আছে তাদের বলেছি, দেখো এই অবস্থা। আমাদের চাষবাস হয়তো কারো 10 কাঠা, কারো 1 বিঘে জমি আছে, সে চাষবাস করে খাই, বাগান বাড়ি করে। যে বাগানের গাছের একটু জল দেবো, সে জল দিলে গাছ মরে যাচ্ছে। জলটা একদম ব্যবহার করা যাচ্ছে না। তাহলে বলুন, তাহলে আমরা কী করে বাঁচবো? আজকে যদি বাইচান্স যদি আমাদের একটা টিউবওয়েল খারাপ হয়ে গেল, তাহলে সেই জলটা যদি আমরা খাই, জল পিয়াস হচ্ছে জীবন, খেয়ে তো ব্যাস মরে যাবো। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাসন্তী রাজ্য সড়কের ধারে অবস্থিত প্রায় 4.5 বর্গ কিলোমিটার বিস্তৃত কলকাতার লেদার কমপ্লেক্স। এতদিন যার দেখভাল করত কলকাতার লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশন। সংস্থার চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী জাভেদ খানের পুত্র ইমরান খান। সম্প্রতি ইমরান খানের সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসার পর সরকার লেদার কমপ্লেক্স সেক্টর 6 এর আওতায় আনার ঘোষণা করে। কিন্তু রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে কার্যত অচল হয়ে পড়েছে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। লেদার কমপ্লেক্স থেকে বেরিয়ে দূষিত জল প্রায় 8 কিলোমিটার দূরে খোরখালি, ঝাউখালি, দুর্গাপুর, চণ্ডীপুর সহ একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে ঢুকে পড়েছে। যে খালের উপর নির্ভর করে গ্রামের মানুষের কৃষিকাজ, মাছ চাষ, দৈনন্দিন কাজ করতেন, সেই জল এখন বিষে ভরা। বলতে দেখুন, এই এরিয়া আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন যায়, দিন গুঞ্জার হয়। কিন্তু বর্তমানে যে সুমিতগিরি খাল আপনারা দেখছেন, এই খালের যে কমপ্লেক্সের জল, সেই কেমিক্যাল জল আসার জন্য এলাকার যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে, যারা কৃষি প্রধান, যারা কৃষিকাজ করেন, সেই কৃষি কাজটা হচ্ছে না, এবং পশু পাখি যারা গরমের সময় আসতে দেখছে, গরম আসছে, এই জলটা খায়, এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে। আমরা চাই, আমি রাজ্য সরকার এবং আমাদের বিধায়ক এসেছিলেন, ওনার কাছে আমরা আবেদন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই, আমরা গরিব মানুষ, আদিবাসী অধ্যুষিত মানুষ, এই জলটা যদি ভালো আসে, সবাই করে কমে মাছ চাষ করে, সবজি চাষ করে খেতে পারে। প্রতিদিন হাঁস, মুরগি সহ গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে। গ্রামবাসীরা বিধায়ককে ক্ষোভের কথা জানিয়েছে, আশ্বাস মিলেছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজনৈতিক লড়াই থামবে কবে? আর তার আগে আদৌ কি বাঁচবে আদিবাসী গ্রামগুলো? রেবতী মালির রিপোর্ট, আশ্বাস বাংলা।